সো কোশ্চেনটা হচ্ছে using 4:1 marks design all three basic gates. ওকে, সো এটা হচ্ছে কোশ্চেনটা। বেসিক গেট আমরা জানি, বেসিক গেট হচ্ছে তিনটা, অ্যান্ড, অর, অ্যান্ড হচ্ছে নট। সো এই তিনটা গেট হচ্ছে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে বাই ইউজিং এ 4:1 মার্কস। সো কিভাবে এটা করব? ফার্স্টে আমরা হচ্ছে একটা 4:1 মার্কস নেব। সো একটা একটা করে আমরা পড়বো। ফার্স্ট আমরা হচ্ছে অ্যান্ড ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে? অ্যান্ড ইমপ্লিমেন্ট করবো। সো আমরা যদি ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে হচ্ছে এই বেসিক গুলোও ইমপ্লিমেন্ট করা খুবই ইজি এবং একই রকম। সো দেখো, প্রথমে আমি ফার্স্টে 4:1 মার্কসটা নিলাম, যেখানে আমার দুইটা সিলেক্টর, চারটা ইনপুট, একটা আউটপুট, এটা থাকলো, ঠিক আছে? সো এখন এই 4:1 মার্কসটা হচ্ছে অ্যান্ড গেটের মতো বিহেভ করবে, এটা আমরা চাই। সো অ্যান্ড গেটে আমরা জানি দুইটা ইনপুট থাকে, রাইট? একটা অ্যান্ড গেট যদি আমরা দেখি, যে জিনিসটা হয়তো এরকম, যে এ আর বি দুইটা ইনপুট অ্যান্ড হয়ে এখানে এ বি আসে। এবং আমরা অ্যান্ড গেটের লজিকটাও জানি, যেটা হচ্ছে গিয়ে তোমাকে ওয়ান হতে হলে দুইটাকেই, এ আর বি দুইটাকেই ওয়ান হতে হবে, তখনই আউটপুট হচ্ছে ওয়ান আসবে, আদারওয়াইজ জিরো আসবে। সো যে কোনো একটা ইনপুট যদি জিরো আসে তাহলে কিন্তু অ্যান্ড জিরো দেবে। সো এইটা ইমপ্লিমেন্ট করার সময় আমরা যে কাজটা করব, যে এটা আমার যে সিলেক্টর ওয়ান, সিলেক্টর জিরো, এই দুইটা সিলেক্টরে আমরা হচ্ছে এই অ্যান্ড গেটের ইনপুটগুলো দিয়ে দেব, এ আর বি, ঠিক আছে? এ আর বি দিয়ে দিব। আর এরা সিলেক্টর কানেক্ট হওয়ার পর এই যে এদের যে মার্কসের যে ইনপুটগুলো থাকে, I0, I1, I2, I3, এই জায়গায় আমাদেরকে এমনভাবে এখন হচ্ছে +5 ভোল্ট বা 1 অথবা 0 বা গ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমরা চাই যখন এ আর বি দুইটাই জিরো হবে তখন আউটপুট জিরো আসবে, রাইট? সো এই মার্কসে এ আর বি যখন সিলেক্টরে আমি যখন জিরো জিরো দিচ্ছি, তখন কি এই জিরো নাম্বার ইনপুটটা সিলেক্ট হবে না? সো আমি চাইতেছি কি, যে এ আর বি দুইটাই যখন জিরো হবে আউটপুটও অবশ্যই জিরো হবে। সো দ্যাটস ওয়াই এখানে জিরো জিরো দেওয়াতে এই জায়গায় জিরো জিরো সিলেক্ট হওয়ার জন্য এইটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। বা আচ্ছা, এটা এইভাবে কানেক্ট করে দিই, যাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব, ঠিক আছে? সো দ্যাট এখানে গ্রাউন্ড বা জিরো এর সাথে কানেক্ট করে দেওয়া মানে এখানে তুমি যখন জিরো জিরো দিবা উপরেরটা সিলেক্ট হবে, এই আউটপুটে জিরো চলে যাবে। তুমি যদি 0 1 দাও তাহলে অ্যান্ড গেট হচ্ছে স্টিল জিরো দিবে, কিন্তু এইখানে সিলেক্টরে 0 1 দিলে তোমার এক নাম্বারটা সিলেক্ট হবে। সো এইবারও আমি চাচ্ছি জিরো আউটপুট আসুক, তাহলে এটা ওই সেম গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। একইভাবে তুমি যদি 1 0 দাও তাহলে হচ্ছে 2 নাম্বার ইনপুটটা সিলেক্ট হবে মার্কসে। সো এটাও আমি চাচ্ছি যে 1 0 হলেও জিরো আসা উচিত। সো এটাও হচ্ছে উপরেরটার সাথে কানেক্ট করে দিলাম। আর একমাত্র লাস্টেরটা অর্থাৎ 1 1 যখন হবে তখন আমি চাচ্ছি আউটপুট ওয়ান হোক, তখন কিন্তু আর এটাকে আর গ্রাউন্ড করবো না, তখন এটাকে আমাদের আমাদের যে পাওয়ার পিনটা আছে বা +5 ভোল্ট পিনটা আছে সেইটার সাথে কানেক্ট করে দেবো। সো দ্যাট তখন হচ্ছে ওয়ান হচ্ছে সিলেক্ট হয়ে এপাশে আউটপুটে ওয়ান আসে। তো এই যে পুরো জিনিসটা দেখতেছো, এই পুরো জিনিসটা হচ্ছে একটা অ্যান্ড গেটের মতো কাজ করবে। তুমি এখানে এ আর বি যদি দাও, এ আর বি এর ভ্যালু 1 1 হলেই এখানে আউটপুট, এটা হচ্ছে তোমার আউটপুটটা এ বি। সো এই 1 1 হলে এখানে ওয়ান আসবে, বাকি সবগুলোর জন্য কিন্তু জিরো আসবে। বুঝতে পারছি? সো এইটা যদি পারি, তো অর গেটটাও দেখবা একদম স্ট্রেট ফরওয়ার্ড। ফার্স্টে আবার হচ্ছে তুমি শুরু করবা হচ্ছে একটা মার্কস দিয়ে। সো 4:1 মার্কস নেবা, দুটো সিলেক্টর থাকলে চারটা ইনপুট থাকবে, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। সো সিলেক্টরগুলোতে S1 S0, আর এ পাশে হচ্ছে আমার ইনপুটগুলো 1 2 3।
সো অর গেটের লজিকটা কি ছিল, যে অর গেটে দুইটা ইনপুট নেবে, এ আর বি ইনপুট নিল, নেওয়ার পরে ওদেরকে এ প্লাস বি করবে। এবং এখানে লজিক ছিল যে তোমার ইনপুটের যে কোনো একটা ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে, আর যদি দুইটাই জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে। তো ঠিক আগের মতোই এখানে তুমি প্রথমে হচ্ছে এই ইনপুটগুলো এই সিলেক্টরে কানেক্ট করে দিবা। তো সিলেক্টরে এখন কানেক্ট করে দেওয়ার পর তুমি খেয়াল করে দেখো, এখানে যদি জিরো জিরো বসাও তাহলে প্রথমটা সিলেক্ট হবে। তো অর গেট জিরো জিরো করলে এটাকে যদি আমি এ প্লাস বি বানাতে চাই, তাহলে অর গেট জিরো জিরো দিলে আউটপুট জিরো আসা উচিত। তো এইটা হয়ে যাবে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তারপর জিরো ওয়ান যখন হবে তখন হচ্ছে অর গেট আমাকে ওয়ান দিবে। সো এই ওয়ানের জন্য এটা হচ্ছে আমার +5 ভোল্টের সাথে কানেক্ট করা লাগবে। ঠিক আছে, সো আমি এখানে +5 ভোল্ট কানেক্ট করে দিই। এরপর 10 হলেও ওয়ান আসবে। সো এটাও তখন হচ্ছে +5 ভোল্টের সাথে কানেক্ট করে দিব। 11 হলেও ওয়ান আসবে। এটা হচ্ছে +5 ভোল্টের সাথে কানেক্ট করবে। তখন এই পুরো জিনিসটা হচ্ছে একটা অর গেটের মতো কাজ করবে। ঠিক আছে, প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। জাস্ট হচ্ছে তোমার যেই কম্বিনেশনগুলোতে যে আউটপুট আসতেছে আমরা মার্কসের ইনপুটে সেই পিনগুলো এইটার জিরো অর্থাৎ গ্রাউন্ড অথবা +5 ভোল্ট বা ওয়ানে কানেক্ট করে দিচ্ছি। আর একটা গেট বাকি থাকে যেটা হচ্ছে নর গেট। সো সরি, নট গেট, মাই ব্যাড, নট গেট। সো নট গেটটাতে একটা ইনপুট থাকে এবং ও হচ্ছে এটা যা আছে তাকে উল্টো করে দিবে, রাইট? সো জিরো ইনপুট দিলে ওয়ান আসবে, ওয়ান ইনপুট দিলে জিরো আসবে। এইটা আমাদেরকে একটা 4:1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এগেইন আমরা একটা 4:1 মার্কস নিব ফার্স্টে। 4:1 মার্কস নেওয়ার পরে আমরা হচ্ছে সিলেক্টরগুলোকে ডিফাইন করে দিই, S1, S0, 3। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে এইটা এতগুলো আমরা এতক্ষণ আমরা যেগুলো করলাম সবগুলোতে হচ্ছে কিন্তু দুইটা ইনপুট ছিল, দুইটা সিলেক্টর ছিল, কোনো প্রবলেম ছিল না। বাট এখানে সিলেক্টর একটাই। সো এই ক্ষেত্রে আমরা তাহলে কিভাবে এটা সরি, এই ক্ষেত্রে ইনপুট একটাই, তো সিলেক্টর দুইটা, কিভাবে আমরা এখানে তাহলে ব্যবহার করতে পারি? সো দুইটা ওয়ে আছে, আমি দুইটা ওয়েই দেখাচ্ছি, যে কোনো একটা করলেই হয় আসলে। ঠিক আছে, সো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে, দেখো আমাদের একটাই যেহেতু ইনপুট, আমরা এটাকে S0 অর্থাৎ সবচেয়ে ছোট যে সিলেক্টর বা LSB সিলেক্টর যেটা S0, সেটার সাথে কানেক্ট করলাম। আর S1টা যেহেতু আমাদের ইউজ হচ্ছে না, আমরা এটাকে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেবো। ঠিক আছে, সো S1টা অলওয়েজ জিরো হবে, আর S0টা অলওয়েজ হচ্ছে তোমার এর উপর ডিপেন্ডেন্ট হবে। এখন দেখো, সিন্স এইটা অলওয়েজ জিরো, S1টা অলওয়েজ জিরো, তাহলে S0 যখন হচ্ছে এ এর উপর ডিপেন্ড করতেছে, এ যখন জিরো, এ জিরো হলে আমরা কি চাইতেছি, আউটপুটটা হচ্ছে ওয়ান আসুক। এ এ জিরো আর S1টা অলওয়েজ জিরো, তো জিরো জিরো হলে কি উপরেরটা সিলেক্ট হতো না? এইটাই হচ্ছে আমরা +5 ভোল্ট কানেক্ট করে দিচ্ছি। সো দ্যাট যখন তুমি এখানে জিরো জিরো দিচ্ছ, উপরের এই ওয়ান জিরো নাম্বার পিনটা সিলেক্ট হচ্ছে এবং এখানে +5 ভোল্টে এই আউটপুটে পাস হয়ে ওয়ান দিচ্ছে আমাকে। আর যখন হচ্ছে আমি হচ্ছে ওয়ান দিচ্ছি তখন হচ্ছে জিরো ওয়ান। সো ও হচ্ছে এই ওয়ান নাম্বার পিনটা সিলেক্ট করবে। তো ওয়ান নাম্বার জিরো ওয়ান দিলে আমি আউটপুট চাই হচ্ছে জিরো। সো এইটাকে আমরা হচ্ছে গ্রাউন্ড করে দেবো। ঠিক আছে, আর 2 আর 3 আমার এখানে ইউজ হইতেছে না, আমরা চাইলে এগুলোকেও গ্রাউন্ড করে দিতে পারি আর কি। ঠিক আছে, সো ইয়া, এইভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো এই পুরো জিনিসটা হচ্ছে এখন আমাকে এ প্রাইম আউটপুট দেবে। আর এটা এটা ওয়ান অফ দ্য ওয়ে উই ক্যান ইমপ্লিমেন্ট। উই ক্যান অলসো ইমপ্লিমেন্ট ইট লাইক দিস, যে আমাদের যেহেতু একটা ইয়া একটা হচ্ছে ইনপুট, এই ক্ষেত্রে আমরা এই দুইটা সিলেক্টরকে একসাথে শর্ট করে দিতে পারি। দুইজনকে একসাথে শর্ট করে দিয়ে সেটাকে আমরা এর সাথে কানেক্ট করে দিতে পারি। তো এইটা করলে যেটা হবে, তুমি যদি খেয়াল করে দেখো, যে এর ভ্যালু যখন জিরো,
তখন কিন্তু S1 S0 দুইজনই কিন্তু জিরো, রাইট? এর ভ্যালু জিরো হলে S1ও জিরো হবে, S0ও জিরো হবে। জিরো জিরো মানে এই উপরের পিনটা সিলেক্ট হবে। উপরের পিনটা সিলেক্ট হওয়া হলে আমরা চাচ্ছি কি এ জিরো হলে এ প্রাইম হচ্ছে 1 হয়। সো আমরা এখানে এটাকে +5 ভোল্ট করে দিব। আর যখন আমি এ ইকুয়াল টু 1 দিবা, তখন এটাও 1 হবে, এটাও 1 হবে। সো ইন দ্যাট কেস 1 আর 1 মানে 3, তখন এইটা হচ্ছে তোমার সিলেক্ট হবে 3 নাম্বার পিনটা। তো 3 নাম্বার পিনটা সিলেক্ট হলে এখন A1 হলে আমরা চাচ্ছি হচ্ছে জিরো, এইটাকে হচ্ছে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। এইখানে 1 আর 2 হচ্ছে আর ইউজ হবে না। সো এই দুটাকে তুমি চাইলে গ্রাউন্ড করে দিয়ে রাখতে পারো। তো একই জিনিসই তুমি যেইভাবে ইচ্ছা ইমপ্লিমেন্ট করতে পারো, মানে নট গেটটা আর কি মাল্টিপল ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। বুঝতে পারছো এই তিনটা জিনিস, তিনটা বেসিক গেট আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করলাম? তো এই তিনটা একটু মনে রাখবা, কারণ হচ্ছে আহ, অনেক সময় অনেক কোশ্চেনে তোমাদেরকে বলে দেয় যে হচ্ছে আহ, তুমি বেসিক গেট ইউজ করতে পারবা না, তোমাকে ওটা মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে? তখন কিন্তু তোমাকে এই তিনটা গেটের কম্বিনেশনে বানাইতে হবে। সো এই ধরনের কনস্ট্রেন্ট অনেক সময় দিয়ে দিতে পারে, আমরা এরকম এক্সাম্পল দেখবো একটু পরে। সো তো সেটা তখন হচ্ছে আমাদের বেসিক্যালি এগুলো দিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি মার্কস নিয়ে আমাদের সব আহ, আলোচনা। এখন হচ্ছে আমাদের নেক্সট আলোচনায় যাব, যেটা হচ্ছে প্রবলেম টাইপ আর ডিকোডার এনকোডার প্রবলেমস বা অ্যাপ্লিকেশনস। সো ডিকোডার এনকোডার প্রবলেমে আমাদের আই গেস ফার্স্ট টাইপ অফ প্রবলেমটা এরকম ছিল যে ইমপ্লিমেন্টিং ফাংশনস ইউজিং ডিকোডার অ্যান্ড এনকোডার। সো শুধু ডিকোডার দিয়ে ফাংশন ইমপ্লিমেন্টেশন আমরা অলরেডি দেখছি ক্লাসে, লাস্ট ক্লাসে দেখা হয়েছে। সো আমরা জানি ওটা কিভাবে করতে হয়, যে একটা ডিকোডার লাগে আর হচ্ছে অর গেট দিয়ে আমরা ইজিলি ফাংশনগুলো বানাতে পারি। বাট এবার আমরা সেম কাজটাই করব, ফাংশন ইমপ্লিমেন্টেশনই করব, বাট করার সময় আমরা হচ্ছে ডিকোডার অ্যান্ড ইনকোডার দুইটাই ইউজ করব। ঠিক আছে? সো ফার্স্ট যে কোশ্চেনটা সলভ করবো আমরা সেটা হচ্ছে ডিজাইন এ ফুল অ্যাডার ইউজিং appropriate sized decoder and so এটা আমরা একটু দেখব। সো যাদের একটু মনে নাই, আমি একটু রিক্যাপ করি ডিকোডার আর এনকোডার কিভাবে কাজ করতো। সো ডিকোডার হচ্ছে এরকম একটা সার্কিট ছিল যেখানে তোমার যদি এন সংখ্যক ইনপুট থাকে তাহলে 2 to the power n সংখ্যক আউটপুট থাকবে। ঠিক আছে? সো 3টা ইনপুট থাকলে 8টা আউটপুট থাকবে, 2 to the power 3 8টা আউটপুট থাকবে। এবং লজিকটা কি ছিল যে তুমি এখানে যে নাম্বারটা দিবা, লেটস এখানে তুমি 101 দিছো হুইচ মিনস 5, তাহলে এখানে 0 1 2 3 এভাবে করে 5 নাম্বার পিন যেটা থাকবে সেই 5 নাম্বার পিন দিয়ে 1 আসবে, বাকি সবগুলো দিয়ে হচ্ছে 0 আসবে। এটা ছিল ডিকোডারের লজিকটা। আর ইনকোডারের লজিকটা এরকম ছিল যে তোমার হচ্ছে এখানে আউটপুট থাকবে n সংখ্যক আর ইনপুট থাকবে 2 to the power n সংখ্যক। সো তুমি এখানে যে কোনো একটা পিনে 1 দিবা, বাকি পিনগুলো যদি 0 দাও তাহলে তুমি কোনতম পিনটাতে 1 দিছো। সো আমি এখানে হচ্ছে 3 নাম্বার পিনটাতে 1 দিছি। সো ও তখন এই জায়গায় 3-এর যে বাইনারি সেটা হচ্ছে আউটপুট দিবে। তো ডিকোডারে হচ্ছে আমরা নাম্বার কত নাম্বার পিনে হচ্ছে 1 চাচ্ছি সেইটা হচ্ছে ইনপুট দিচ্ছি এবং ওইতম পিনটা দিয়ে 1 আসতেছে। আর ইনকোডারে হচ্ছে আমরা একটা স্পেসিফিক পিনে 1 দিচ্ছি, সেটা কত নাম্বার পিন সেটা বাইনারিতে আমরা এখানে আউটপুটে পাচ্ছি। এই দুইটা হচ্ছে ডিকোডার এনকোডারের লজিক ছিল। তো এইটা ইউজ করে এখন আমাদের ফুল অ্যাডার সার্কিটটা বানাইতে হবে। সো ফাংশন ইমপ্লিমেন্টেশন বা এই ফুল অ্যাডার সার্কিট বানানো দুইটাই হচ্ছে একইভাবেই আমরা করে থাকি। যদি খেয়াল করে দেখো
ফার্স্ট অফ অল আমার যেটা লাগবে সেটা হচ্ছে ট্রুথ টেবিলটা লাগবে, ঠিক আছে? ট্রুথ টেবিলটা লাগবে ফর ফুল অ্যাডার সার্কিট। আমি ফুল অ্যাডার সার্কিটে ট্রুথ টেবিলটা বানায় ফেলবো। তো ফুল অ্যাডার সার্কিট কি করতো, যে এটা হচ্ছে 3টা 1 বিট নাম্বার যোগ করে সাম আর ক্যারি যোগফলটাতে দিয়ে দিত। সো আমি এখানে 3টার যে 8টা কম্বিনেশন হয় সেটা লিখে ফেলতেছি। সো 3টা জিরো যোগ করলে সামও জিরো, ক্যারিও জিরো। তারপর একটা 1 থাকলে সাম 1, 2টা 1 থাকলে ক্যারি 1, সাম জিরো, অ্যান্ড সো অন। এইভাবে এটা আমরা লিখে ফেলবো। আচ্ছা, সো এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, রাইট? এই ফুল অ্যাডারের এই 3টে আমার ইনপুট, এই 2টা আমার আউটপুট, ঠিক আছে? সো যখন এই ডিকোডার ইনকোডার দিয়ে তোমাকে সার্কিট বানাইতে বলবে, তখন তোমাকে ফার্স্টে দেখতে হবে ইনপুট কয়টা, তুমি যে জিনিসটা ইমপ্লিমেন্ট করবে সেটার ইনপুট কয়টা। সেখানে আমরা ইনপুট দেখতেছি 3টা। তাহলে যেহেতু 3টা ইনপুট, তাহলে তোমাকে এমন একটা ডিকোডার নিতে হবে যেই ডিকোডারটায় 3টে ইনপুট নেওয়ার ক্যাপাবিলিটি আছে। সো একটা 3:8 ডিকোডার আমার লাগবে। 3:8 ডিকোডার, ঠিক আছে? 3:8 ডিকোডার এটা আমার একটা লাগবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আউটপুটগুলো এখানে একটু লিখে দিই। সো এটা হচ্ছে আমার I0, I1, I2, আর এখানে হচ্ছে 0, 1, 5, 6, 7। ওকে, আচ্ছা, ডিকোডার নেওয়া ডান আমার। এবার হচ্ছে আমার ইনকোডার নিতে হবে। তো এবার ইনকোডার নেওয়ার সময় আমাদের দেখতে হবে যে আমাদের ফাংশনে আউটপুট কয়টা। সো দেখো, আমাদের ফাংশনে আউটপুট কিন্তু দুইটা ভ্যারিয়েবলে আমি আউটপুট পাচ্ছি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে এস। তাহলে এমন একটা ইনকোডার নিতে হবে যেটার আউটপুট 2টা। সো কোন ইনকোডারটার আউটপুট 2টা পাবো আমরা? একটা 4:2 ইনকোডারে আমরা হচ্ছে আউটপুট 2টা পাবো। সো একটা 4:2 ইনকোডার নেব। সো এটা তো হচ্ছে ইনপুট পিনগুলো মার্ক করে ফেলি। এটা হচ্ছে আচ্ছা, এখন আমাদের এইখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দেখো, এই জায়গায় এক্স ওয়াই জেড যেই সিকোয়েন্সে আছে, অর্থাৎ এটা আমার 0 নাম্বার পজিশনে, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশনে, রাইট? আমার সবসময় মনে আছে না যে এলএসবি থেকে যে পজিশনিংটা করি সেভাবে চিন্তা করতে হবে। সো এইখানে যেই সিকোয়েন্সে আছে, এক্স ওয়াই জেড যে সিকোয়েন্সে আছে, এক্স্যাক্টলি ওই সিকোয়েন্সে আমার হচ্ছে I0, I1, I2 এ এক্স ওয়াই জেড বসাইতে হবে। এখন কেউ যদি আহ, এই জায়গার ভিতরের নাম্বারটা উল্টা করো, লেটসে তুমি যদি এখানে এটাকে 2, 1, 0 এইভাবে লেখো, তাহলে তোমাকে হচ্ছে তখন আহ, সেই সিকোয়েন্সেই লিখতে হবে। সো তখন হয়তো এটা এক্স ওয়াই জেড। সো তুমি ভিতরেরটা যেই সিকোয়েন্সে লিখবে এক্স্যাক্টলি সেই সিকোয়েন্সে পিনগুলো কিন্তু কানেক্ট করতে হবে। সো এখানে যেহেতু এক্স সেকেন্ড 2 নাম্বার পজিশনে আছে, সো এটা হচ্ছে I2, ওয়াই I1, আর জেড I0। এটা কিন্তু মেক শিওর করবা সবাই, কারণ এটা না করলে কিন্তু তোমার সার্কিট ভুল হবে। আচ্ছা, সো আমরা ইনপুট কানেক্ট করছি, ঠিক একই লজিকে এখানেও কিন্তু আমরা এই 0, 1, সো সেইভাবে আমরা আউটপুটটা বুঝবো। সো এখানে আমরা 0তে আছে সাম, তাহলে প্রথমটা হচ্ছে সাম, আর 1-এ আছে হচ্ছে ক্যারি, সো পরেরটা হচ্ছে ক্যারি, ঠিক আছে? সো আমরা এইভাবে দিলাম। সো আপাতত যেহেতু আমি এইটা 210 লিখছি, তাহলে এটাকেও আমি হচ্ছে উপর থেকে নিচেই লিখি, সো দ্যাট দুইটা আর কি একই রকম ইয়েতে থাকে। তো এটাকে আমি
1 দিলাম, এটাকে 0 দিলাম, তাহলে এখানে বসবে হচ্ছে সি আর এস, দুইটাকে আমি একইভাবে লিখলাম। আচ্ছা, এখন একটু চিন্তা করি, এইখানে আসলে আমাদের এইখানে কিছু কানেকশন দিতে হবে, এই কানেকশনের লজিকটা আসলে কি সেটা একটু চিন্তা করি। ফার্স্টে আমি ইলাবোরেটলি বলবো লজিকটা কি, তারপর তোমাদেরকে আমি একটু শর্টকাট দেখাবো যে শর্টকাট দিয়ে তুমি খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবা। সো খেয়াল করো সবাই, দেখো এখানে আমি যখন 0 0 0 এক্স ওয়াই জেড 0 0 0 অর্থাৎ এই তিনটাতে 0 0 0 দিচ্ছি, ডিকোডার তখন কি করবে, ও তখন এই 0 নাম্বার পিন দিয়ে 1 দিবে। ওকে, গ্রেট, এখানে 0 0 0 দিলাম, এখানে এই নাম্বার পিনটাতে 1 পাইলাম, বাকি সবগুলো 0। ভালো কথা, আমার আউটপুট কি হওয়া উচিত, 0 0, অর্থাৎ এখানেও আমি এক্সপেক্ট করতেছি 0, এখানেও এক্সপেক্ট করতেছি 0। এখন এই 1টা এই ইনকোডারের কোন পিনে গেলে আমাকে 0 0 দিবে বলো তো কেউ। এইখানে 0 0 0 দেওয়াতে এইখানে আমার হচ্ছে 1 আসছে, এই 1টা এই 4টা পিনের মধ্যে কোন পিনটাতে দিলে আমি ইনকোডারে 0 0 আউটপুট পাবো, সাম আর ক্যারিতে 0 0 পাবো। এনিওয়ান? দেখো এখানে যদি আমরা এটা এই 0 নাম্বার পিনে কানেক্ট করে দিই, এই 1টা এখানে আসলো, আর ইনকোডারের লজিক কি ছিল যে ও যেই পিনটাতে 1 পাবে সেইটার বাইনারিটা দিবে। সো এখানে ও 0 নাম্বার পিনে 1 পাইছে, 0-র বাইনারি কত, 0 0। সো সে সে তখন এখানে 0 0 দিয়ে দিবে। সেম লজিককে এবার আমরা যদি পরেরটা চিন্তা করি, 0 0 1, সো এখানে যদি আমি 0 0 1 দিই, তাহলে হচ্ছে তোমার এবার 1 আসবে 1 নাম্বার পিনে, এই 1 নাম্বার পিনটা আসবে, ভালো কথা এখানে 1 আসছে, আউটপুট আমার কি হওয়া উচিত, 0 1 হওয়া উচিত। সো এইখানে কোন পিনে কানেক্ট করলে আমি 0 1 আউটপুট পাবো, এই 1টা, এই 1টাকে আমি কোথায় নিয়ে গেলে 0 1 পাবো, এই 1 নাম্বার পিনে না। সো এইটা আমরা এইখানে কানেক্ট করে দেব। সেম ভাবে 0 1 0, অর্থাৎ এখানে 0 1 0 যদি আমি দেই, তাহলে 2 নাম্বার পিনটা দিয়ে 1 আসবে, এই 2 নাম্বার আমার আউটপুট কি হওয়া উচিত, 0 1, তাহলে 1 নাম্বারটাকে আমার 1 দিতে হবে। So, এইটা আমি কানেক্ট করে দেবো এইটার সাথে। ঠিক আছে, সো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা দেখবো। এবার যদি 3 এর জন্য দেখি, অর্থাৎ 0 1 1, 0 1 1 যদি দিই 3 এর জন্য, তাহলে 1 0 পাওয়ার কথা, তাহলে 0 1 1 দিলে এখানে 3 নাম্বার পিনটা অ্যাক্টিভ হবে, আর এই জায়গায় আমি চাইতেছি হচ্ছে 1 0, তখন হচ্ছে আমার এই 1 0 পাওয়ার জন্য আমার এখানে 2 নাম্বার পিনে 1 দিতে হবে, সে এই 1টাকে আমি এই জায়গায় পাস করে দেব। ঠিক আছে, এরপর হচ্ছে এভাবে আমার প্রত্যেকটা করতে হবে। এখন এইটা এভাবে ম্যানুয়ালি করা একটু টাইম কনজিউমিং দেখে তোমাদেরকে আমি একটা ছোট্ট সহজ বুদ্ধি শিখাই দিব। সেটা হচ্ছে গিয়ে, তুমি যখন এই এই পর্যায়ে আসো, তুমি ইনপুট যতগুলা তত সাইজের ডিকোডার নিবা, আর আউটপুট যতগুলা তত সাইজের এনকোডার নিচ্ছ, দ্যাটস ইট, এই পর্যন্ত কাজ করা শেষ। এইবার তুমি যেটা করবা, এই যে ইনপুটের যে 3টা ডিজিট আছে, 3টা ডিজিটের যে বাইনারি নাম্বারটা থেকে ডেসিমাল নাম্বারটা আমরা যদি লিখি 0 1 2 3 4 5 6 7, এটা লিখলাম। ঠিক একইভাবে তুমি হচ্ছে এই আউটপুটে যে নাম্বারগুলো আছে, দেখো আউটপুটে 2 ডিজিটের নাম্বার না, 0 0 0 1 0 1, এইটার কোরেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা লেখো। 0 0 মানে 0, 0 1 মানে 1, 0 1 মানে 1, 1 0 মানে 2, 0 1 মানে 1, 1 0 মানে 2, 1 1 0 মানে 2, আর 1 1 মানে 3। সো এখন তুমি জাস্ট হচ্ছে এইখানে যে নাম্বারগুলো পাইছে এই নাম্বার ওয়াইজ কানেক্ট করে দিবা। সো দেখো এখানে 0-র সাথে 0 কানেক্টেড, তাহলে এই 0-র সাথে 0 কানেক্ট করে দিবা। তারপর 1-এর সাথে 1 দেওয়া, 1-এর সাথে 1 দিয়ে দিবা।
এরপর 2 এর সাথে 1 দেওয়া, তো 2 এর সাথে 1 কানেক্ট করে দিবা। তারপর 3 এর সাথে 2 দেওয়া, 3 এর সাথে 2 কানেক্ট করে দিবা। 4 এর সাথে 1 দেওয়া, 4 এর সাথে 1 কানেক্ট করবা। 5 এর সাথে 2 দেওয়া, 6 এর সাথে 2 দেওয়া, তাহলে 5 আর এই যে 6, আর 7 এর সাথে 3 দেওয়া। দ্যাটস ইট। এইটা তাহলে হয়ে গেল একটা ফুল অ্যাডার ইউজিং ডিকোডার ইনকোডার। সো এখানে এই ফুল অ্যাডার ইনপুট আমরা এখানে দিব, আর আউটপুটগুলো আমরা এখানে পাবো। ক্লিয়ার? এটা কি বুঝছি সবাই? Yes, sir. ওকে, গ্রেট। ডিকোডার ইনকোডার দিয়ে তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা নাম হচ্ছে কোড কনভার্টার। সো কোড কনভার্টার, বা খুব সহজভাবে বলে আমরা লেটস সে বিসিডি থেকে এক্সএস 3 তে কনভার্ট করতে চাচ্ছি ইউজিং ডিকোডার অ্যান্ড ইনকোডার। সো কিভাবে করব? যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে বিসিডি থেকে এক্সএস 3 কোড কনভার্টার, এটা ওই একই লজিকেই কাজ করে। যে বিসিডির জন্য আমার যদি লেটস সে আমি যদি এ বি সি ডি এই 4টা ভ্যারিয়েবল অ্যাসাইন করি, আমরা জানি বিসিডি কি বাইনারি কোডের ডেসিমাল, যেটা হচ্ছে 4 বিটের বাইনারি, ডেসিমাল ভ্যালুগুলো 4 বিটে থাকে আর কি। আর এক্সএস 3 হচ্ছে আরেক আরেক ধরনের কোডিং স্কিম, যেখানে বিসিডির সাথে +3 যোগ করে হচ্ছে আমরা এক্সএস 3টা পাই। সো লেটস সে সেটাও একটা 4 বিটের নাম্বার, WXYZ। সো একটা বিসিডি টু এক্সএস 3 কোড কনভার্টার কি করবে, এই এবিসিডি এই 4টা ইনপুট নেবে, আর আউটপুটে আমাকে হচ্ছে এক্সএস 3 কোডটা দিবে, WXYZ। সো এটাও আমাদেরকে ডিকোডার অ্যান্ড ইনকোডার দিয়ে বানাইতে বলছে। সো ভালো কথা, আমরা তাহলে ফার্স্টে ডিকোডার দিয়ে চিন্তা করি। ডিকোডার, আমরা জানি যে এখানে যতগুলো ইনপুট থাকে অত ইনপুট সাইজের একটা ডিকোডার নিতে হয়। তাহলে এখানে যেহেতু বলা নাই কত সাইজের, সো আমরা এখানে আমরা হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল দেখে ডিসাইড করবো। সো এ বি সি ডি 4টা যেহেতু আছে, আমাদের এমন একটা ডিকোডার লাগবে যে ডিকোডারে 4টা ইনপুট নিতে পারে। সো এ বি সি ডি, এটা একটা 4:16 ডিকোডার হবে। So I0, I1, I2, I3, আর আউটপুট হবে হচ্ছে 16টা। আচ্ছা, সো এটা আমাদের ডিকোডার নেওয়া ডান। এবার হচ্ছে ইনকোডার নিতে হবে। সো ইনকোডার যেহেতু 4টা আউটপুট দিবে, সো অবভিয়াসলি এটাকে তাহলে একটা 4টা আউটপুট আছে এরকম ইনকোডার হওয়া লাগবে। সো দিস ইজ এ 16:4 ইনকোডার। সো
সো এখানে আমরা ডাব্লু এক্স ওয়াই জেড এই আউটপুটগুলো কানেক্ট করি। এখন একটু চিন্তা করে দেখো যে বিসিডির সাথে এক্সএস থ্রির আসলে সম্পর্কটা কি, যে বিসিডি কোড যেটা তুমি এখানে যেটা ইনপুট দিবা তার সাথে থ্রি যোগ করে আউটপুটটা আসা উচিত, রাইট? তার মানে তুমি যদি এখানে 0 0 0 0 ইনপুট দাও, তাহলে 4টা 0 ইনপুট দিলে 0 নাম্বার পিনটা দিয়ে 1 আসবে, এইটা দিয়ে 1 আসবে। আচ্ছা, এখন আমি আউটপুটে কি চাইতেছি? 0, আমি আউটপুটে চাইতেছি হচ্ছে এক্সএস থ্রিটা হুইচ ইজ 0 0 1 1, কারণ 4টা 0 অর্থাৎ 0 এর এক্সএস থ্রি কত? 3। সো 0 0 1 1, আর এখানকার কোন পিনে এই ওয়ানটা আসলে হচ্ছে তোমার 0 0 1 1 আসবে? 3 নাম্বার পিনটাতে না, এইটাতে দিলে তখন হচ্ছে তোমার 0 0 1 1 হবে। একই লজিকে এখন হচ্ছে আমরা যদি এখানে 4টা 0 না দিয়ে 0 0 0 1 দিই, 1 দিলে তখন হচ্ছে এই 1 নাম্বার পিন দিয়ে 1 আসবে। আর এই 1 নাম্বার পিন দিয়ে 1টা এখানে কোথায় গেলে আমার একের এক্সেস থ্রিটা পাবো? একের এক্সেস থ্রি হচ্ছে 0 1 0 0 অর্থাৎ 4, 4 নাম্বার পিনে না? তাহলে এই একেরটা হচ্ছে এই 4-এ কানেক্ট হবে। সো বুঝতেই পারতেছো প্রত্যেকটা হচ্ছে 3 ঘর নিচে কানেক্ট হবে, যেহেতু আমরা এক্সএস থ্রি করতেছি। তাহলে এই 0 থেকে 9 পর্যন্ত বিসিডি প্রত্যেকটা 3 ঘর নিচে কাউন্ট হবে। সো একইভাবে 2 কানেক্ট হবে 5-এর সাথে, 3 কানেক্ট হবে 6-এর সাথে, 4 কানেক্ট হবে 7-এর সাথে, 5 কানেক্ট হবে 8-এর সাথে, 6 কানেক্ট হবে 9-এর সাথে, 7 হচ্ছে 10-এর সাথে, 8 11-এর সাথে, আচ্ছা 8 হচ্ছে 10-এর সাথে, হ্যাঁ 8 হচ্ছে 11-এর সাথে, 9 হচ্ছে 12-এর সাথে। দ্যাটস ইট, এই পর্যন্তই। এ পাশে 10 11 12 এগুলো কানেক্ট করার দরকার নেই, কারণ এগুলো হচ্ছে বিসিডিতে ইনভ্যালিড ইনপুট। বিসিডিতে তোমাদের মনে আছে না যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ভ্যালিড ইনপুট, সেখানে আমরা শুধুমাত্র ভ্যালিড ইনপুটগুলোকেই কনসিডার করছি 0 থেকে 9 পর্যন্ত, এবং সেগুলোকে আমরা এক্সএস থ্রিতে 3 যোগ করলে যেটা হয় সেইটা কানেক্ট করছি। দ্যাটস ইট, এইটা হচ্ছে গিয়ে ডিকোডার ইনকোডার দিয়ে তোমার কোড কনভার্টার বানানো ফ্রম বিসিডি টু এক্সএস থ্রি। সো এইটার কি কি ভ্যারিয়েশন হতে পারে তোমাদেরকে আমি হয়তো বলতে পারি যে এটা এক্সএস থ্রি না, এক্সএস ফাইভ হতে পারে। এক্সএস ফাইভ হলে তখন কি করতাম? জাস্ট 0-এর সাথে 3 কানেক্ট না করে তখন 0-এর সাথে 5 কানেক্ট করতা, 1-এর সাথে 6 কানেক্ট করতা, অ্যান্ড সো অন, এইভাবে হচ্ছে যাইতো। আর যদি বলা হয়তো এক্সএস থ্রি থেকে বিসিডি কনভার্ট করতা, তখন হচ্ছে হলো জাস্ট এগুলো উপরের দিকে উঠতো, কারণ তখন তোমার 3 মাইনাস হইতো, রাইট? তখন হচ্ছে জিনিসগুলো এরকম ভাবে কানেক্ট হতো। তো তোমাকে কোয়েশ্চেনে যেটা বলা আছে তোমাকে বুঝতে হবে যে ইনপুটের সাথে আউটপুটের আসলে ডিফারেন্সটা কি। সো এক্সএস থ্রি বলে থ্রি ডিফারেন্স, তখন থ্রি নিচের দিকে নামবা। আর যদি উল্টাটা বলে এক্সএস থ্রি থেকে বিসিডি বা এক্সএস ফোর থেকে বিসিডি, তখন হচ্ছে উপরের দিকে কানেক্ট করতে হবে। এই হচ্ছে মোটামুটি বিসিডি ডিকোডার ইনকোডার রিলেটেড প্রবলেম আর কি। ওকে, সো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার আমরা একটু ইনকোডার নিয়ে কথা বলি। সো ইনকোডারের আমি বলেছিলাম যে ইনকোডারের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে রেগুলার ইনকোডার, যেখানে ভ্যালিড ইনপুট হচ্ছে অনলি ওয়ান ইন, অর্থাৎ তুমি যখন একটা ধরো 4:2 ইনকোডার আছে এখানে, সো যেটা হয় যে আমরা সবসময় বলে আসছি যে ইনকোডারে তুমি একটাই ওয়ান ইনপুট দিতে পারবা, রাইট? সো এখানে আমি যদি একটাই ওয়ান ইনপুট দিই, সো তুমি বাকিগুলো যদি 0 দিই, তাহলে অবশ্যই আমরা দেখতেছি যে এখানে 1 আছে 0 নাম্বার পিনে, সো ও হচ্ছে 0 0 দিয়ে দিবে। ভালো কথা, দিস ইজ রেগুলার ইনকোডার, ইট ওয়ার্কস লাইক দ্যাট।
বাট সমস্যা হচ্ছে যখন হচ্ছে কেউ একটু আহ, বেশি ওয়ান ইনপুট দিয়ে ফেলে। সো এই যে দুইটা ওয়ান ইনপুট দিচ্ছে, সো এখন ইনকোডারকে ডিসিশন নিতে হবে যে সে কি এইটাকে দিবে নাকি এইটাকে দিবে, কোনটার বাইনারি ভ্যালুটা এখানে আউটপুট দিবে, জিরো জিরো এরটা দিবে নাকি টু এরটা দিবে। বুঝতে পারছি সমস্যাটা কোথায়? সো রেগুলার ইনকোডারে যদি তুমি এই কাজটা করো তাহলে ও হচ্ছে একটা ইনভ্যালিড আউটপুট দিবে, মানে কোনো মানে গার্বেজ একটা আউটপুট দিবে, কোনো মেক সেন্স করবে না। ঠিক আছে, এইরকম কাজ হচ্ছে এই রেগুলার ইনকোডারে এটা পসিবল না, ইট ওয়ন্ট ওয়ার্ক। ঠিক আছে, সো তুমি এখানে কোনো কাজ করতে পারবে না। সো এই জন্যে আরেকটা টাইপের ইনকোডার আছে যেটাকে আমরা বলি হচ্ছে প্রায়োরিটি ইনকোডার, যেটা হচ্ছে যে কোনো একটাকে প্রায়োরিটি দিবে, এইটার এমএসবি কে প্রায়োরিটি দিবে, অথবা এলএসবি কে প্রায়োরিটি দিবে, অথবা আদার কোনো কন্ডিশনের বেসিসে, প্রায়োরিটি দিবে। তো প্রায়োরিটি দেওয়া বলতে কি বুঝাইতেছি? প্রায়োরিটি দেওয়া বলতে বুঝাইতেছি যে ধরো আহ, একটা প্রায়োরিটি ইনকোডার, তো এই প্রায়োরিটি ইনকোডারটা যদি হচ্ছে লেটস সে এটা হচ্ছে এমএসবি কে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, এমএসবি কে প্রায়োরিটি দেয়। এমএসবি মানে কি? এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ আমরা যে পজিশন বলছি না, যে 0 1 2 3 বাইনারি নাম্বারের যে একটা পজিশন থাকে, তো এখানে যে চারটে ইনপুট আছে, এই চারটে ইনপুটের পজিশন তাহলে আমরা এভাবে বলতে পারি না যে I3 I2 I1 I0। সো এর মধ্যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি কোনটা? লাস্টেরটা, মানে একদম প্রথম বাম দিকেরটা। আর এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে কি এই যে I0টা, মানে একবার ডানের ভ্যালুটা। ঠিক আছে, এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো একটা এমএসবি প্রায়োরিটি ইনপুটার কিভাবে কাজ করবে দেখো, তুমি যদি এখানে দুইটা ওয়ান ইনপুট দাও, সো এখানে জিরোতেও ওয়ান ইনপুট দিছো, টুতেও ওয়ান ইনপুট দিছো, যেহেতু ও এমএসবি কে প্রায়োরিটি দেয়, ও হচ্ছে এই টু কে প্রায়োরিটি দিবে, ও এইটাকে ইগনোর করবে, জিরোকে ইগনোর করবে, ও টু কে প্রায়োরিটি দিয়ে ওই পাশে 1 0 আউটপুট দিবে। ঠিক আছে, সো যেটা বড় বা যেটার ভ্যালুটা বড় সেইটাকে প্রায়োরিটি দিবে, এটা হচ্ছে এমএসবি প্রায়োরিটি ইনপুটার। অন দ্য আদার হ্যান্ড, যদি এটা এলএসবি হইতো, যদি এটা এলএসবি হতো তখনও হচ্ছে জিরোকে প্রায়োরিটি দিত, তখনও আউটপুট দিত 0 0, তখনও টুকে আউটপুট দিত না। আর আদার কোনো কন্ডিশন থাকলে সেটা হচ্ছে সেই কন্ডিশন ওয়াইজ আউটপুট দিত। সো আমাদেরকে এখন যেটা জানতে হবে বা যেটা করতে পারা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই প্রায়োরিটি ইনকোডারগুলোকে সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারা লাগবে। এই ইমপ্লিমেন্টেশনের সার্কিট ইমপ্লিমেন্টেশন বলতে একদম বেসিক গেটস দিয়ে আর কি ইমপ্লিমেন্ট করতে হবে বা লজিক গেটস দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এইগুলা হচ্ছে আমরা খুব ইজিলি করতে পারি ওই সিনারিও বেস কে ম্যাপ প্রবলেমের মতো করে, বেসিক্যালি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। সো তোমাদেরকে আমি এখন হচ্ছে একটা দেখাই যে ধরো, আচ্ছা এইটা আমি স্লাইড থেকে দেখাই, তারপর আমি একটা কমপ্লেক্স প্রবলেম হচ্ছে এখানে পুরোটা করে দেখাবো। সো দেখো আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা, ডিজাইন এ প্রায়োরিটি এনকোডার হুইচ উইল অ্যালাউ মোর দ্যান ওয়ান ইনপুট টু এক্সিস্ট অ্যান্ড ইনকোডস অনলি দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ইনপুট লাইন। অর্থাৎ হচ্ছে বেসিক্যালি আমাদেরকে এটা বলতেছে এমএসবি প্রায়োরিটি এনকোডার বানাইতে। ফর এক্সাম্পল 4 into 2 encoder in a 4 into 2 encoder, D2 আর D3 তে যদি হচ্ছে ইনপুট থাকে তাহলে ও হচ্ছে D3 কে, অর্থাৎ এমএসবি যেটা, যেহেতু D3 হচ্ছে এমএসবি, সো D3 কে পাস করতে দিবে বা D3 ইনপুটটাকে কনসিডার করবে। সো যখনই তোমাদেরকে এরকম 4:2 ইনপুট বানাইতে বলবে তখন তোমাকে ফার্স্টে এই ইনপুট আর আউটপুট কম্বিনেশনগুলো বের করতে হবে।
সো দেখো একটা 4:2 প্রায়োরিটি ইনকোডারে এই 4:2 প্রায়োরিটি ইনকোডারে তোমার ইনপুট থাকবে 4টা। সো D3, D2, D1, D0, এই 4টা। সেই 4টা হচ্ছে এই যে এখানে আমরা লিখছি। আমাদের একটা প্রথমে ট্রুথ টেবিল বানাইতে হবে যার ইনপুটগুলো হচ্ছে যে এই 4টা D3, D2, D1, D0, এইটা। আর আউটপুট হচ্ছে দুইটা A1, A0। সেই A1, A0 হচ্ছে আমরা এইখানে বসাইছি। এই ভিটা আপাতত হচ্ছে লাগবে না, সো ভিটা আপাতত ইগনোর করো, ভিটা আমি পরে বলতেছি দেখি। আচ্ছা, সো এখন এই 4টে ইনপুটের তাহলে 16টা কম্বিনেশন হবে। সো এই 0, 0, 0, 0, 0, 0, 0, 1 এইভাবে 16টা কম্বিনেশন হচ্ছে আমরা লিখে ফেলছি। ঠিক আছে, এইবার আমাদেরকে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আউটপুট কি হবে এটা বের করতে হবে। সো ইনকোডারে তুমি যদি কোনো ওয়ান ইনপুট না দাও তাহলে সেটা হচ্ছে একটা ইনভ্যালিড ইনপুট। এটা বোথ রেগুলার ইনকোডার আর প্রায়োরিটি ইনকোডার। কারণ ইনকোডারের লজিকই কি ছিল যে কোন নাম্বার পিন দিয়ে ওয়ান আসতেছে সেইটা হচ্ছে ও আউটপুটে দিবে। কিন্তু তুমি যদি ওয়ান নাই দাও তাহলে তো সেটা ইনভ্যালিড ইনপুট। সো দ্যাটস ওয়াই দেখো যখন আমার 4টেই 0 আছে তখন হচ্ছে আমি ডোন্ট কেয়ার বসাইছি। ঠিক আছে, সো এটা ফিক্সড, এটা 4টা 0-র জন্য ডোন্ট কেয়ার হবে। আচ্ছা, ভালো কথা। এইবার দেখো 0, 0, 0, 1। সো 0, 0, 0, 1 হলে তোমার হচ্ছে 1 আছে কি D0 পিনে, 0 পিনে। সো 0 বাইনারিতেই 0, 0 এখানে বসানো হয়েছে, 0, 0। ঠিক আছে, আচ্ছা পরের ইনপুটটা দেখি 0, 0, 1, 0। সেখানে একটাই 1 আছে এবং সেটা হচ্ছে 1 নাম্বার পিনে। দ্যাটস ওয়াই এখানে 0 আর এখানে 1 বসানো হয়েছে। এরপর পরেরটা দেখি 0, 0, 1, 1, দুইটা 1। এখন দুইটা 1 হলে তো সমস্যা, দুইটা 1 হলে কাকে প্রায়োরিটি দিব? অ্যান্ড সিন্স দিস ইজ এ এমএসবি প্রায়োরিটি ইনকোডার, সো D1-এও 1 আছে, D0-তেও 1 আছে, বাট যেহেতু এটা এমএসবি সো ও হচ্ছে D1-কে প্রায়োরিটি দিবে। ঠিক আছে, সো এই প্রায়োরিটি পাবে হচ্ছে হলো তোমার এই D1টা। সো D1-এর জন্য এখানে 0, 1 আউটপুট আসলো। একইভাবে পরেরটা দেখো 0, 1, 0, 0। সো একটাই 1। সো এই একটা 1-এর জন্য 0, 1, 0, 0-র জন্য এই D2-তে আছে এই 1টা, সো 2 আসছে আউটপুট। এরপর 0, 1, 0, 1, দুইটা 1 আছে, একটা D2-তে একটা D0-তে। যেহেতু এমএসবি-কে প্রায়োরিটি দিতে হবে সো 2 এর প্রায়োরিটিটা পাইলো। এইভাবে করে পুরো ট্রুথ টেবিলটা ফিল আপ করতে হবে। সেখানে দেখো এর পরের বারও দুইটা 1 আছে, সো D2 এরটা হচ্ছে প্রায়োরিটি পেয়ে এখানে 1, 0 আসছে। এরপর তিনটা 1 আছে, তিনটা 1 থাকুক কোনো সমস্যাই নেই। তোমার হচ্ছে এমএসবি যেটা বাম দিকে যেটা সেইটা সেই 1টা তো 2, 2 হচ্ছে প্রায়োরিটি পাবে 1, 0। এরপরে সবগুলাতেই যদি দেখো D3-তে 1 আছে, এরপরে সবগুলাতেই D3-তে 1 আছে। সো সবগুলাই দেখো 1, 1, 1 চলে আসছে, 3, 3, 1, 1 চলে আসছে। এইভাবে এই ট্রুথ টেবিলটা বিল্ড করতে হবে। এখন once you have this truth table, তাহলে তুমি A1 এর জন্য একটা এই যে এসওপি প্লাস ডোন্ট কেয়ার পাবা, আর A0 এর জন্য একটা এসওপি প্লাস ডোন্ট কেয়ার পাবা। তো এই দুইটা থেকে কে ম্যাপ করবা। কে ম্যাপ করলে দেখবা যে ইকুয়েশন এরকম পাইছে A1 = D2 + D3 আর A0 = D3 + D1 D2 প্রাইম। সেই কে ম্যাপ কেমনে করতে হয় এটা এখানে দেখাইলাম না আমি, সো ইউ গাইস অলরেডি নো দ্যাট। কে ম্যাপ পাওয়ার পর এইটাই জাস্ট হচ্ছে সার্কিটে এঁকে ফেলবা। সো এই যে D3 D2 D1 D0 তোমার সার্কিট হচ্ছে এঁকে ফেললে এইটা হয়ে গেল একটা। এই পুরো জিনিসটা হচ্ছে একটা 4:2 প্রায়োরিটি ইনকোডার, যেটা হচ্ছে এমএসবি কে প্রায়োরিটি দেয়। ওকে, স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এইটা যদি বুঝো তাহলে আই গেস এলএসবিটাও বের করা খুব একটা ডিফিকাল্ট হবে না।
সো আমি জাস্ট এটা দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দেখাই দিই। আচ্ছা, তার আগে একটু বলি ভিতে আসলে কি। সো ভি হচ্ছে আসলে কোনো মানে এই ইনকোডার স্পেসিফিক আউটপুট না, এটা জাস্ট হচ্ছে তোমার এই ইনপুটে ওয়ান প্রেজেন্ট আছে কিনা সেটা হচ্ছে দেখায়। সো যদি ইনপুটে ওয়ান প্রেজেন্ট না থাকে অর্থাৎ সবগুলোই যদি জিরো হয় তাহলে ভি হচ্ছে জিরো আসে, আদারওয়াইজ ওয়ান আসে। তোমাকে যদি স্পেসিফিক্যালি কোশ্চেনে বলা না থাকে তাহলে এই ভিটা তোমার ভিটার জন্য কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? সো এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। সো 4:2 priority encoder using encoder, আচ্ছা এটা হচ্ছে এলএসবি। এবার এলএসবি দিয়ে যদি প্রায়োরিটি এনকোডার বের করতে চাই তাহলে কি হবে? এখানে A1 A0। স্যার এলএসবি থাকলে দেখো চারটেই যখন জিরো থাকতেছে তখন হচ্ছে ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, এখানে কোনো চেঞ্জ নাই। তারপর এখানে একটা ওয়ান আছে, সো এই একটা ওয়ান থাকলে ওই যেটা আছে ওইটাই, সো জিরো জিরোতে আছে, সো জিরো জিরো। এখানে দেখো একটাই ওয়ান আছে, সো জিরো ওয়ানে আছে, সো দ্যাটস জিরো ওয়ান। আচ্ছা, এইবার দেখো দুইটা ওয়ান আছে, একটা ওয়ানে একটা জিরোতে। বাট এবার যেহেতু আমরা এলএসবি কে প্রায়োরিটি দিব, আমরা প্রায়োরিটি আসলে লিখবো হচ্ছে এইটার জন্য, নট লেফটটার জন্য, রাইটটার জন্য। সো এখানে বসাবো হচ্ছে জিরো জিরো। এইটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? সো এবার মাল্টিপল ওয়ান থাকলে আমরা হচ্ছে ডান পাশেরটা সিলেক্ট করবো। সো এখানে আরেকটা দেখো যে জিরো ওয়ান জিরো জিরো, সো একটাই ওয়ান টুতে আছে, তাহলে ওয়ান জিরো। এরপর জিরো ওয়ান জিরো ওয়ান, দুইটা ওয়ান, তাহলে এখন আমরা ডান পাশেরটাকে সিলেক্ট করবো, অর্থাৎ এলএসবিটাকে সিলেক্ট করবো, সো জিরো জিরো। এখানে দেখো দুইটা ওয়ান আছে, জিরো ওয়ান ওয়ান জিরো, সো দুইটা ওয়ান, আমরা এইটাকে সিলেক্ট করবো। এটা কত নাম্বার পিনে আছে? এক নাম্বার পিনে, সো জিরো ওয়ান। এরপর তিনটা ওয়ান, সো তিনটা ওয়ানের মধ্যে সবচেয়ে ডানে যেটা আছে জিরো নাম্বার পিনে, সো ওইটার জন্য জিরো জিরো। এইভাবে আর কি আমাদেরকে এটাকে বিল্ড করতে হবে, বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে প্রায়োরিটি ইনকোডারে দাঁড়াও, একটা প্র্যাকটিস শিটের প্রবলেম তোমাকে করে দেখাই। ঠিক আছে, সো এইটা হচ্ছে প্রায়োরিটি ইনকোয়ারির একটা প্রবলেম। সো এখানে হচ্ছে দেখবা যে আমি এখানে যে বলছি আদার কন্ডিশন একটা থাকে, সেটা হচ্ছে তোমাদের এটা সলভ করলে আইডিয়া হয়ে যাবে আশা করি। সো দেখো কি বলছে, একটা ফিউচারিস্টিক সিটিতে তোমার হচ্ছে অটোনোমাস ডিজিটাল প্রোটেস্ট কন্ট্রোল ইউনিট বানাইতে হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে প্রোটেস্ট সিগন্যাল প্যারাটাইজার একটা বানাইতে হবে, যেখানে কি করবে যে প্রোটেস্টার উইল ইউজ 4 ডিজিটাল ফ্ল্যাগ বা বিটস টু সেন্ড সিগন্যাল টু দ্য অথরিটিস। দ্য ফ্ল্যাগ ওয়ার্ক অ্যাজ বিলো: 1 ইন্ডিকেটস রিকোয়েস্ট অফ ইমার্জেন্সি, 0 ইন্ডিকেটস নো সিগন্যাল ফ্রম দ্যাট লাইন। ওকে, তাহলে চারটা সিগন্যাল থাকবে, চারটা সিগন্যালে চারটা ফ্ল্যাগ বেসিক্যালি। 1 মানে ইমার্জেন্সি আর 0 মানে হচ্ছে কোনো কিছু না। সো দ্য প্রায়োরিটি অফ দ্য হ্যান্ডলিং দ্য সিগন্যাল বাই দ্য অথরিটি ইজ গিভেন বিলো। এখানে আমার বেশ কিছু কন্ডিশন দেওয়া আছে এবং এই কন্ডিশনের বেসিসে আমাদের হচ্ছে তোমার এই প্রায়োরিটি ইনকোডার থেকে বিল্ড করতে হবে। সো এখানে ইনপুট হচ্ছে যে 4 বিট ফ্ল্যাগ F3 F2 F1 F0, আউটপুটটা আমাদেরকে হচ্ছে বের করতে হবে যে কাকে প্রায়োরিটি দিবা তুমি এখন এই চারটার মধ্যে। ভালো কথা। তাহলে সবার ফার্স্টে আমাদের যেটা লাগবে, যেহেতু এটা একটা 4 বিট ইনপুট নিচ্ছে, সো
অবভিয়াসলি একটা ট্রুথ টেবিল আমাদের, বাই দ্য ওয়ে এই প্রায়োরিটি ইনপুটের প্রবলেমে কিন্তু আমাদের ট্রুথ টেবিলগুলো লাগে। সো আমাদের ফার্স্টে একটা ট্রুথ টেবিল লাগবে। সো এখান থেকে ট্রুথ টেবিলটা নিয়ে আসি। ওকে, সো খেয়াল করে রাখো, আমার হচ্ছে ইনপুট F3 F2 F1 F0। সো ট্রুথ টেবিলে F3 F2 F1 F0। ওকে, সো এটা হচ্ছে আমার প্রায়োরিটি ইনপুটের ইনপুট। সো 4টা ইনপুট থাকলে অবশ্যই আউটপুট হবে কয়টা? 2টা। সো লেটস সে সেটা হচ্ছে A1 আর A0। ঠিক আছে, বসাইলাম, ভালো কথা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা বুঝতে হবে, ইফ দেয়ার ইজ নো ওয়ান সিগন্যাল দ্য আউটপুট শুড বি ডোন্ট কেয়ার। ঠিক আছে, তো এখানে আমার কোনটাতে কোনো ওয়ান নেই, একদম প্রথমটাতে দেখো 4টাই জিরো, 0 0 0 0, 4টাই জিরো, সো ডোন্ট কেয়ার হবে। তাহলে এখানে ডোন্ট কেয়ার বসাই দিলাম, ভালো কথা। এরপর কি বলছে, ইফ দ্য কম্বাইন্ড সিগন্যাল নাম্বার ইজ ডিভিজিবল বাই 4 it is assumed to be a high level organizational message, so priority goes to the MSB. ওকে, তার মানে আমাদের এখানে যে এই যে 4টা যে সিগন্যাল আছে, 4টা সিগন্যালে কম্বাইন করলে যে অর্থাৎ ডেসিমাল যে ভ্যালুটা পাবো সেইটা 4 দিয়ে ডিভিজিবল হলে MSB কে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে দেখি যে এই যে নাম্বারগুলো আছে এগুলো আমরা ডেসিমাল ভ্যালুগুলো তো জানি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো এদের মধ্যে ডিভিজিবল বাই 4 কারা? 0, যেটা অলরেডি ডোন্ট কেয়ার হয়ে গেছে, 4 8 12 এগুলো। আচ্ছা, এটা একটু সার্কেল করে রাখি, 0 4 8 আচ্ছা 12। ওকে, তাহলে এই কি বলছে যে যেগুলো ডিভিজিবল বাই 4 সেই সবগুলোতে প্রায়োরিটি যাবে হচ্ছে MSBর কাছে। তাহলে এখানে দেখো একটাই 1 আছে, তাহলে এটাই প্রায়োরিটি পাবে, সো 1 0 চলে যাবে। আবার 8-এর জন্য আমরা দেখতেছি এখানে একটাই 1 আছে, সো কত নাম্বার পিনে? সেটা 3 নাম্বার পিনে, তাহলে 1 1 চলে যাবে। এরপর 12-এর জন্য যদি দেখি আমরা এখানে F3 F2 দুইটা 1 আছে এখানে, তো এই দুইটার মধ্যে কোনটাকে প্রায়োরিটি দিব? সিন্স বলেই দিছে প্রায়োরিটি গোস টু MSB, এইটার জন্য আমরা MSB কে প্রায়োরিটি দিব, সো 1 1 প্রায়োরিটি পাবো। আচ্ছা, গেল। এরপরে কি বলছে দেখো, এই কন্ডিশনটা শেষ, আমাদের উপরেরটাও শেষ। ইফ দ্য নাম্বার অফ রেজড ফ্ল্যাগ মানে 1 is exactly 3, then the signal likely comes from a middle layer protest coordinator. So priority is given to the middle bit, not the MSB or LSB. আচ্ছা, সো তিনটা মানে আমাকে বলছে যে নাম্বার অফ রেজড ফ্ল্যাগ এক্স্যাক্টলি 3। এখানে আমরা দেখবো এক্স্যাক্টলি 3 আসে কোন কোন ক্ষেত্রে। দেখো এই যে এখানে একটা আছে এক্স্যাক্টলি 3টা 1, রাইট? 3টা 1 আছে এখানে। আর কোথায় আছে? এই যে এইটাতে আছে 3টা 1, আর এই দুইটাতে আছে 3টা 1। ঠিক আছে, এই স্পেসিফিক রোগুলোতে কি বলছে যে তোমার যদি 3টা 1 থাকে তাহলে মিডল লেভেল প্রোটেস্ট কোঅর্ডিনেটর থেকে আসছে, প্রায়োরিটি হচ্ছে মিডল বিটটাকে দিবা। আচ্ছা, তার মানে এই যে 1 1 1 3টা 1 আছে, এর মাঝখানের যে 1টা ও হচ্ছে প্রায়োরিটি পাবে। এই মাঝখানের 1টা কত নাম্বার পিনে আছে? এখানে 1 নাম্বার পিনে না, তাহলে এখানে 1 0 আসবে, সরি মাই ব্যাড 0 1 আসবে, 1 নাম্বার পিন, সো 0 1 আসবে।
সিমিলারলি এটাতে দেখো, এখানেও হচ্ছে মাঝখানের বিট কোনটা, এইটা, মানে এটা এমএসবি, এটাও না, এটা এলএসবি, এটাও না, মাঝখানের ওয়ানটা। সো এটা হচ্ছে F1, সো এটা হচ্ছে 0 1 হবে। আবার এখানে যদি দেখি, এখানে মাঝখানের বিট এইটা, সো এটা হচ্ছে F2 তে আছে, সো 1 0। আর এটাও দেখো মাঝখানেরটা হচ্ছে F2 তে আছে, সো এটাও হচ্ছে 1 0। সো এইটাই হচ্ছে ক্যাচটা ছিল, যে মিডল বিটটা হচ্ছে কোনটা, মিডল বিট হচ্ছে যেটা এমএসবিও না এলএসবিও না সেইটার জন্য। আচ্ছা, আদারওয়াইজ ইট ইজ অ্যাজিউম টু বি ইন্ডিভিজুয়াল প্রচেষ্টা, দেয়ারফর দ্য প্রায়োরিটি ইজ গিভেন টু দ্য এলএসবি। সো বাকি যেগুলো আছে প্রত্যেকটাতে এলএসবি প্রায়োরিটি দিতে হবে। সো দেখো বাকি যেগুলো আছে সেগুলো কি কি, এই যে এখানে ওয়ান, সো ও একাই আছে, সো 0 0, 0 নম্বর পিনে। এই ওয়ানটা দেখো একাই আছে, সো 0 1। এখানে দুইটা ওয়ান আছে, ওয়ানে একটা জিরোতে একটা, কিন্তু এলএসবি যেহেতু বলছে এগুলোর জন্য, সো আমরা এইটাকে প্রায়োরিটি দেবো, 0 0। এরপর এখানে দেখো ওয়ান দুইটা আছে, আমরা এলএসবিটাকে প্রায়োরিটি দেবো, 0 0। এখানে দুইটা ওয়ান আছে, এলএসবি কে প্রায়োরিটি দিব, 0 1। সো যেহেতু F1 ছিল এটা। এরপর এইখানে যে 0 নম্বর পিনে ওয়ান আছে, সো 0 0। তারপর এটাতে দেখো দুইটা ওয়ান, 1 নম্বর পিনটা হচ্ছে এলএসবি, সো ওইটাকে প্রায়োরিটি দিব। অ্যান্ড লাস্টলি এখানে আমরা 4টা ওয়ান দেখতেছি, এই 4টা ওয়ানের জন্য আমরা হচ্ছে F0 যেটা লাস্টিকটা সেটাকে প্রায়োরিটি দেব। সো এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা। সো এরপর হচ্ছে আমাদেরকে কি বলছে দেখো কোশ্চেনটা, ডিজাইন অ্যান্ড ড্র দ্য সার্কিট, সার্কিট বানাইতে বলছে। সো এরপরে হচ্ছে আমাদেরকে এটা কে ম্যাপ বানাইতে হবে। সো A1 এর জন্য একটা ইকুয়েশন পাবো আমরা, উইচ ইজ সামেশন অফ, যদি আমরা দেখি 4 8 12 13 14, 4 8 12 13 14 প্লাস ডোন্ট কেয়ার হচ্ছে 0। আর A0 এর জন্য হচ্ছে দেখেন 2 6 7 8 10 11 12 প্লাস ডোন্ট কেয়ার হচ্ছে, যেটা ছোট হাতের দিয়ে দিতে হয়, ডোন্ট কেয়ার হচ্ছে গিয়ে 0। এই দুইটার এখন হচ্ছে কে ম্যাপ করতে হবে, কে ম্যাপ করে যে ইকুয়েশন পাবো সেই ইকুয়েশন ওয়াইজ সার্কিটটা বানায় ফেলতে হবে। ঠিক আছে। সো এই সব কোশ্চেনে দেখবা যে এই প্রায়োরিটি ইনকোয়ারির কোশ্চেনগুলোতে তোমার হচ্ছে কন্ডিশনগুলো বিভিন্নভাবে দিতে পারে। যেমন এরকম দিতে পারে যে ইভেন, তোমার যদি ইনপুটটা ইভেন নাম্বার হয় তাহলে হচ্ছে এমএসবি কে প্রায়োরিটি দিবে, যদি অড নাম্বার হয় তাহলে এলএসবি কে প্রায়োরিটি দিবে। ঠিক আছে। সো এরকম হতে পারে, কন্ডিশন যেটা দিবে সেই কন্ডিশনের বেসিসে তোমাকে হচ্ছে এই ট্রুথ টেবিলটা ফিল আপ করতে হবে, করে এই এসওপি বের করে কে ম্যাপ করে সিম্পলিফাইড ইকুয়েশন থেকে সার্কিটটা আঁকতে হবে। এই প্রবলেমগুলো, এই প্রায়োরিটি ইনকোয়ারির প্রবলেমগুলো একদম হচ্ছে সিনারিও বেসড কে ম্যাপের মতো, তোমরা যেটা মিডিয়ে দেখছো ওই রকম প্রবলেম। যে কে ম্যাপ, ট্রুথ টেবিল আঁকবা, কে ম্যাপ করবা, কে ম্যাপে কে ম্যাপ পাওয়ার পর সার্কিট করবা। কারো কোনো কোশ্চেন আছে? Okay. তাহলে আমরা, সো মোটামুটি এই ছিল সবকিছু। আমি স্লাইডে কিছু প্রবলেম আছে সেগুলো একটু ডিসকাস করে এই লেকচারটা শেষ করব। সো স্লাইডের, তোমরা যদি স্লাইডে যাও দেখতে পাবা।
এগুলো তো আমরা পড়ছি, এগুলো দেখার কিছু নাই। সো আমরা এই যে একটু আগে ফুল অ্যাডার আঁকা বা ফুল অ্যাডার বানানো শিখছিলাম, যে হচ্ছে তোমাকে একটা ফুল অ্যাডার বানাইতে হবে ইউজিং ডিকোডার অ্যান্ড ইনকোডার। এটা আমরা একটু আগে শিখলাম, রাইট? যে এরকম করে তুমি হচ্ছে ডিকোডারের সাথে ইনকোডারগুলো এইভাবে কানেক্ট করে দিয়ে তুমি হচ্ছে একটা ফুল অ্যাডার পেতে পারো। সো ওইটারই একটা এক্সটেনশন প্রবলেম এরকম হতে পারে যে ডিজাইন এ 2-bit প্যারালাল অ্যাডার হোয়ার ইউ হ্যাভ টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ইনকোডার অ্যান্ড ডিকোডার টু বিল্ড দ্য ইন্টারনাল সার্কিট। ঠিক আছে? সো তোমাকে বেসিক্যালি হচ্ছে একটা 2-bit প্যারালাল অ্যাডার বানাইতে হবে। এখন যেটা আমি অলওয়েজই বলি, এই লেকচারের কোশ্চেন সলভ করার সময় তুমি স্টেপ বাই স্টেপ প্রবলেমটাকে ছোট ছোট প্রবলেমে ভাগ করে চিন্তা করা শুরু করবা, একবারেই সব কিছু করবা না। কারণ তুমি যদি এই পরীক্ষার হলে এই কোশ্চেনটা দেখো, তোমার মাথা হচ্ছে হলো আউলায় যাবে যে 2-bit প্যারালাল অ্যাডার তো আমি হচ্ছে জীবনও ইনকোডার ডিকোডার দিয়ে সার করাই নাই, বা কেউ আমি তো শিখি নাই, কেমনে কি হবে। সো এইরকম মানে চিন্তা করাটাই স্বাভাবিক। এই জন্য আমি বলি যে তোমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ চিন্তা করো। ফার্স্টে চিন্তা করো হোয়াট ইজ এ 2-bit প্যারালাল অ্যাডার। 2-bit প্যারালাল অ্যাডার আমরা কি শিখছি, যে আমরা জানি যে একটা ফুল অ্যাডার দিয়ে, এরকম একটা ফুল অ্যাডার দিয়ে আমরা হচ্ছে 1 বিট যোগ করতে পারি, রাইট? এটা আমরা জানি। যখনই বলতেছি 2-bit প্যারালাল অ্যাডার, তার মানে আমার আরেকটা ফুল অ্যাডার লাগবে, এবং প্রথমটা সাম আমার আউটপুট হবে, বা ক্যারিটা হচ্ছে গিয়ে পরের ফুল অ্যাডারের একটা ইনপুটে চলে যাবে। সো তখন হচ্ছে এইটা হয়ে গেল আমার 2-bit প্যারালাল অ্যাডার। সো এখানে আমি যদি দুইটা নাম্বার থাকে x1 x0 আর হচ্ছে y1 y0, এদেরকে যদি আমি যোগ করতে চাই, এটা এই সার্কিট দিয়ে করা পসিবল। তুমি যখন হচ্ছে এখানে x1 y1 দিবা, এই জায়গায় হচ্ছে x0 y0 দিবা, আর এই ইনিশিয়াল ক্যারিটা যেহেতু আমরা যোগ করতেছি, এবং এটা প্যারালাল অ্যাডার এন্ড সাবট্রাক্টর সার্কিট না, শুধু প্যারালাল অ্যাডার সার্কিট। সো এইটা হচ্ছে গ্রাউন্ডের সাথে আমরা ইউজুয়ালি কানেক্ট করে দিই, আর সি ইন যেটা, এটা জিরো করে দিই। আর হচ্ছে এটা আমাদের S0, আর C1 যেটা, সেটা হচ্ছে ক্যারি হিসাবে যায় এপাশে এই ইনপুটে। এখানে আমরা S1 পাই আর C2 পাই, যেটা হচ্ছে আমার এই S1 আর C2। C2টা এখানে থাকে, যেটা ডিরেক্ট নিচে নামবে। সো এইভাবে হচ্ছে এইটা হলো আমার 2-bit প্যারালাল অ্যাডার। বাট আমাকে বলছে এটা ইনকোডার ডিকোডার দিয়ে বানাইতে। আচ্ছা, আমি এটা যদি আমাকে ইনকোডার ডিকোডার না দিয়ে ফুল অ্যাডার দিয়ে বলতো, আমি এই সার্কিটটা আঁকতাম। এখন ইনকোডার ডিকোডার দিয়ে আমি তো এটা বানাইতে পারি না, বাট ফুল অ্যাডার তো বানাইতে পারি। যে এটা কি, এটা একটা বেসিক্যালি দিস ইন্টায়ার থিং, এটা কি একটা ফুল অ্যাডার না? এটা তো একটা ফুল অ্যাডারই বানানো হয়েছে। তাহলে এই ইন্টায়ার জিনিসটা যদি আমি একবার না বানাই, দুইবার বানাই, ঠিক আছে, এই দুইটা 3:8 ডিকোডার আর 4:2 এনকোডার দিয়ে যদি দুইটা ফুল অ্যাডার এভাবে কানেক্ট করে বানাই, তাহলে এটা কি বানানো পসিবল না? এবং দেখো সেটাই কিন্তু সলিউশন। এই যে তোমার এটা হচ্ছে একটা ফুল অ্যাডার, এবং এটা হচ্ছে আরেকটা ফুল অ্যাডার। তো দুইটা একই সার্কিট। কি করছে, যেখানে তোমার দুইটা ভ্যালু ইনপুট দিছে, এই সামটা এখানে গেছে, আর এই যে ক্যারিটা হচ্ছে গিয়ে পরের ফুল ল্যাডারের ইনপুট, মানে ডিকোডারের ইনপুটে চলে গেছে। দেখো আলটিমেটলি সেটাই কিন্তু হয়েছে এখানে। সো এইভাবে চিন্তা করতে হবে। তারপর আরেকটা দেখো এক্সারসাইজ, যেখানে বলছে 7% ভোটিং সিস্টেম ইউজিং ইনকোডার অ্যান্ড ডিকোডার অ্যান্ড প্যারালাল অ্যাডার, ইউ ক্যান নট ইউজ ফুল অ্যাডার, মিনিং ফর দ্য ইনপুটস ইউ মাস্ট ইউজ ইনকোডার ডিকোডার অ্যাজ রিকোয়ার্ড। সো 7% ভোটিং সিস্টেম আমরা যদি মনে থাকে, মিডের আগে বলছিলাম যে আমরা ইউজুয়ালি কি করতাম, যে এই ফুল অ্যাডার পার্সন 1 2 3 P1 P2 P3, এদেরকে আমরা হচ্ছে একটা ফুল অ্যাডারে কানেক্ট করতাম। পার্সন 4 পার্সন 5 পার্সন 6, এদেরকে আমরা আরেকটা ফুল অ্যাডারে কানেক্ট করতাম। দেন হচ্ছে একটা 4-bit PA নিতাম, যেখানে হচ্ছে আমাদের প্রথম 2 পার্সন আর পরের 2 পার্সন গুলো যোগ করতাম, আর বাকি গুলো গ্রাউন্ড করে দিতাম। প্রথম ফুলের পরের ফুলের কানেক্ট করে দিয়ে বাকিগুলোকে গ্রাউন্ড করে দিতাম। আর এই পাশে
ক্যারিতে আমরা হচ্ছে আরেকটা পার্সন, লাস্ট যে 7 নাম্বার পার্সন তাকে আমরা অ্যাড করে দিতে পারতাম, দিলে এইটা আমাদের হচ্ছে আউটপুট দিয়ে দিত। এখন তোমাকে বলছে কি যে হচ্ছে তুমি প্যারালাল ইউজ করতে পারো, ফাইন, বাট ইউ ক্যান নট ইউজ ফুল অ্যাডার, এই ফুল অ্যাডারগুলো ইউজ করতে পারবে না। ওকে, তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? ইনকোডার ডিকোডার। ইনকোডার ডিকোডার দিয়ে যে দেখলাম এই যে এইটাই, তো এই ফুল অ্যাডারগুলোকে রিপ্লেস করে দিব আমরা কি, জাস্ট হচ্ছে যে এই সার্কিটটা দিয়ে, সেম সার্কিট দেখো এটা ফুল অ্যাডার দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এখন এইখানে ভোটার 7টা দেখো এখানে আলাদা করে এই জায়গায় অ্যাড করছে, এটা তুমি এই জায়গায়ও অ্যাড করে দিয়ে সার্কিটটা এইখানে শেষ করে দিতে পারতো। এটা আসলে এইটুকু অংশ আসলে লাগে না। দিস ইজ অ্যান ইনএফিশিয়েন্ট অ্যাপ্রোচ আর কি, বাট এইটা এই এখানে আমরা যেটা আঁকলাম না P7, এইটা হচ্ছে এইটুকু। এটা একটা ফুল অ্যাডার, এটা একটা ফুল অ্যাডার, দ্যাটস ইট। সো কোশ্চেন দেখলে ঘাবড়ানো যাবে না। তুমি কোশ্চেন দেখলে তুমি ওকে চিন্তা করো যে তোমাকে যে রেস্ট্রিকশনগুলো দিচ্ছে সেই রেস্ট্রিকশনগুলো না থাকলে তুমি কিভাবে সলভ করতা। তারপর তুমি চিন্তা করো যে আচ্ছা এখন যেই জিনিসগুলো আমাকে রেস্ট্রিকশন দিচ্ছে সেটাকে আমি কিভাবে, যে জিনিসগুলো অ্যালাউ করছে সেগুলো দিয়ে বানাইতে পারি। সো এখানে আমরা ফুল এরারের সাথে তাই করতেছি। সো দ্যাটস ইট। এই হচ্ছে লেকচার 7, ইনকোডার ডিকোডার, মার্কস টিমার্কস। সো এই লেকচারে তোমাদের যেটা ভালো করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে এই লেকচারটা ভালো করা একটু টাফ, এবং এটা বলতে পারো ওয়ান অফ দ্য ডিফিকাল্ট লেকচার আর কি কোর্সে। সো কিভাবে প্র্যাকটিস করবা দেখো, আমাদের যে কোর্সের ফোল্ডারটা আছে এই ফোল্ডারের আমি হচ্ছে এইখানে লেকচার 7-এর 2টা নোটস দিয়ে রাখছি। ঠিক আছে, এখানে 2টা নোটস দিয়ে রাখছি। এখানে আমি আহ, এই 4টা সার্কিটের অর্থাৎ ইনকোডার মার্কস টিমার্কসের ইমপ্লিমেন্টেশনও দিচ্ছি, অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে, যে প্রবলেমগুলো এখানে দেওয়া আছে সলিউশন সহ। কিছু কিছু ক্লাসে করছি, যেগুলো যারা ক্লাসে করছো তারা ক্লাসে রেগুলার আসতেছো তারা অলরেডি এগুলো দেখে ফেলছো, আর যারা আসো নাই তোমরা এখান থেকে দেখতে পারো। আর এর বাইরে হচ্ছে এই স্লাইডে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে সলভ সহ, এগুলোও দেখবা। আর তোমাদের যে প্র্যাকটিস শিটটা আছে সেটাও এখানে দেওয়া আছে, প্র্যাকটিস শিট ইনফিনিট। এই প্র্যাকটিস শিটে এই যে লেকচার 7-এর গেলে এই যে এখানে অনেকগুলা প্রবলেম পাবা। ঠিক আছে, এবং এগুলা কিন্তু যেমন এই প্রবলেমটা, তারপর এখানকার অনেকগুলো প্রবলেমই কিন্তু পাস্ট ফাইনালে আসছে। সো এগুলো সলভ করলে কিন্তু তোমাদের মানে ফাইনালে কীরকম আসতে পারে একটা আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, সো এগুলো প্র্যাকটিস করবা। তারপর হওয়ার পর তোমার এটা হয়েছে কি না ভেরিফাই করার জন্য আমাকে তোমরা মেসেজ দিতে পারো, এসটি আছে এসটিকে মেসেজ দিতে পারো। হ্যাঁ, জাস্ট প্রবলেম মেসেজ দেওয়ার সময় কোশ্চেনটা আর হচ্ছে তোমার সলভ দুইটাই হচ্ছে দিবা আর কি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে?